আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম, পড়াশোনা করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে। এবং আমি যে বর্তমানে যে প্রতিষ্ঠানে আছি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, সেই প্রতিষ্ঠানের 2016-17 সেশনের একজন সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী। আজকে তাহলে আমরা মূলত শিক্ষার্থীদের বিভিন্ন ডুয়েট অ্যাডমিশন রিলেটেড প্রশ্ন নিয়ে কথা বলবো। তো তোমাদের ইন্ডিভিজুয়াল যেসব প্রশ্ন আছে সেগুলো তোমরা জিজ্ঞাসা করতে পারো। তো আমাদের যাদের ইচ্ছা হচ্ছে যে আমরা পরবর্তীতে ডুয়েট অ্যাডমিশনে যাব, তো তারা আমরা এখন থেকে কিভাবে প্রিপারেশন করব? আসলে বিষয়টা হচ্ছে যে প্রথমত আমাদের আসলে সিদ্ধান্ত নিতে হবে। পঞ্চম সেমিস্টারটা হচ্ছে জীবনের একটা টার্নিং পয়েন্ট। কারণ হচ্ছে যে এখানে যেহেতু পরবর্তীতে আর আমাদের পঞ্চম সেমিস্টার যদি আমরা ধরি যে যেহেতু পঞ্চমের মোটামুটি মাঝের দিকে বা শেষের দিকে, তাহলে আমাদের মোটামুটি ষষ্ঠ সেমিস্টার আছে এবং সপ্তম সেমিস্টার আছে। অর্থাৎ আমরা মোটামুটি সময় পাবো একটা বছর এবং এক বছরের প্লাস মাইনাস আর কি। তো দেখা গেছে যে এই সময়টাতে আসলে এখন তো মিডিয়ার যুগ, দেখা যাচ্ছে যে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা আসলে অনেকেই ডুয়েট এডমিশন সম্পর্কে জানে। ইভেন আমার কাছে এমন ইনফরমেশন আছে যে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা ডুয়েট এডমিশনের ক্লাস করে, বুঝছেন? এমন আসলে ইনফরমেশন আছে বা করে আসলে। তো কারণ হচ্ছে যে আমি নিজেই ক্লাস 10 থেকে ডুয়েট এডমিশন সম্পর্কে জানতাম। সো আমার যেহেতু ষোলো সালের কথা বলতেছি, তো 16 সাল থেকে আজ 2025 সাল, মানে 9 বছর। তো জেনারেশনের একটা যেহেতু ব্যাপক পরিবর্তন আসছে, তার আসলে আপডেট হবে, এটাই স্বাভাবিক। তো পঞ্চম সেমিস্টারটা আসলে ডিসিশন মেকিং এর যেহেতু গুরুত্বপূর্ণ সময়। তোমার যে কোশ্চেনটা ছিল আসলে ডুয়েট এডমিশনের প্রিপারেশন কিভাবে নিবা বা নেওয়া উচিত কিনা, এখন হচ্ছে যে আমাদের মূলত হচ্ছে যে যদি শর্ট টাইমে চান্সের বিষয়ে আমি বলি, যে আসলে শর্ট টাইমে মূলত চান্স যে কারণে হয় না, সেটা হচ্ছে ডিপার্টমেন্টের ব্যাকআপ থাকে না। মানে আমরা অনেক সময় দেখা গেছে যে যেগুলো পড়ে যায় ডিপার্টমেন্টের, আমাদের মনে হয় যে আমরা অনেক কিছু পড়ছি, কিংবা দেখা যাচ্ছে অনেকের ক্লাস ভালো করে করি না, যে কারণে অনেক লেগিংস থাকে। তো এডমিশন যাওয়ার পরে যখন কোশ্চেনগুলো আমাদের দেখি, দেখার পরে মনে হয় যে আরে এগুলা কোশ্চেন তো অনেক ইজি, কিন্তু আসলে বেসিক থেকে আসলে ডুয়েট এডমিশনের এখন কোশ্চেনগুলো হয়। তো ডুয়েট এডমিশনের এখন হচ্ছে প্যাটার্ন দুই প্রকারের, একটা হচ্ছে যে এমসিকিউ প্যাটার্ন এবং হচ্ছে যে একটা রিটেন প্যাটার্ন। তো রিটেনের জন্য আমাদের মানে ম্যাথ থাকবে। তো সেখানে দেখা যাচ্ছে 10টা ম্যাথ, টোটাল 90 মার্কস। আবার এমসিকিউ থাকবে 40টা, যেটা 1.5 মার্ক করে, সেখানে হচ্ছে 60 মার্কস। তো এই যে টোটাল যে 150 মার্কসের মূলত পরীক্ষা হবে। এখন হচ্ছে যে পঞ্চম সেমিস্টার থেকে যেভাবে প্রিপারেশন নেবে, সেটা হচ্ছে যে আমরা যখন জেনারেলে পড়তাম এমসিকিউ পড়তাম না। এমসিকিউ এর জন্য আমরা কিভাবে পড়াশোনা করতাম বলতো? বইটা দাগায় দাগায় পড়তাম না। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা যখন পড়াশোনাটা করব, প্রথমে আমরা ডুয়েট এডমিশনের সিলেবাসটা সম্পর্কে ভালো করে জানবো। তো ডুয়েট এডমিশনের সিলেবাসটা ভালো করে জানার পরে আমাদের কাজ হচ্ছে যে সেই বইগুলো খুব বেশি গুরুত্ব দেয়া। ঠিক আছে? আপাতত নিজের যে বইগুলো আছে, প্রথম স্টেপ হচ্ছে নিজের যে বইগুলো আছে সেই বইগুলো সিলেক্ট করা যায়, আসলে আমার কোন সেমিস্টারে কোন কোন বইগুলো আছে। এটা যখন সিলেক্ট হয়ে গেল, সেই বইগুলোই দেখা যাচ্ছে এর পাশাপাশি কোনো একটা ডুয়েট এডমিশনের গাইড কিনা। তাহলে গাইড কিনলে কি হবে, তুমি তো জানো যে এই পার্টগুলো আসলে ডুয়েট এডমিশনের জন্য আছে, কিন্তু এই সাবজেক্টের আসলে কোন কোন পার্টগুলো ডুয়েট এডমিশনে আছে কিংবা কোন কোন পার্টগুলো ডুয়েট এডমিশনে নাই, এই কনসেপ্টটা কিন্তু তোমার মাথায় নেই। সো একটা ডুয়েট এডমিশনে যদি বই কেনা যায়, কোনো একটা গাইড কেনা যায়, তাহলে কি হবে, ওইখানে ডুয়েট এডমিশনের সিলেবাস চ্যাপ্টার ওয়াইজ সাজানো থাকবে। তো যেহেতু ওই সিলেবাসটা চ্যাপ্টার ওয়াইজ সাজানো থাকতেছে, তাহলে তোমার কাজ হচ্ছে ওইখানে দেখবা যে আসলে কোন কোন সাবজেক্টগুলো তোমার কোন কোন সেমিস্টারে আছে। তো এখন যেহেতু ফিফথ সেমিস্টারে, মানে কি তার আগে অবশ্যই কিছু সেমিস্টার করছো তুমি, সেই বইগুলো তুমি অলরেডি কাভার করছো। তো সেই বইগুলো কি করবা, যে প্রথম থেকে শুরু করে যে ওই ডুয়েট এডমিশনের যে গাইডটা আছে, সেই গাইড থেকে তুমি দেখবা যে কোন কোন বইগুলো আসলে আছে ওইখানে। তো সেই বইগুলো প্রথম থেকে রিডিং করা শুরু করবা। রিডিং করবা কিভাবে, যেমন আমরা এমসিকিউ পড়তাম, এমসিকিউ কমন পাওয়ার জন্য এমসিকিউ পড়তাম না, মানে বইগুলো পড়তাম ভালো করে, সেই দাগা জায়গায় পড়বা। তাহলে এমসিকিউর যে সম্ভাবনা থাকে, যে আমাদের যে 60 মার্কসের এমসিকিউ, আমি আশা করি যে আমাদের ডিপ্লোমার বইটা পড়লেই মোটামুটি 40 থেকে 50 মার্কস পাওয়া সম্ভব, যদি খুব বেসিক থেকে ভালো করে শেখা যায়। তো ধরলাম সেখান থেকে 40 মার্কস আসবে। এখন বাকি যে বিষয়গুলো আছে, অনেক সময় দেখা যায় যে আপগ্রেড গ্রেডে কিছু এমসিকিউ আসবে, সেগুলা যদি না পাই সমস্যা নাই, আপাতত 40 মার্কস তো আমাদের হবে। তো এটা হচ্ছে আমাদের এমসিকিউ এর প্রিপারেশনের বিষয়। এখন কথা হচ্ছে যে ডিপার্টমেন্টের যে বিষয়টা আসলে, এখন ডিপার্টমেন্টে কিন্তু আসলে ভাই স্যার আসলে ম্যাথ থাকে। তো ডিপার্টমেন্টে যে ম্যাথগুলো থাকে, এই ম্যাথগুলো অনেক ট্রিকি টাইপের থাকে। আসলে শর্ট টাইমে আসলে কিছু বেসিক কনসেপ্ট এবং শর্টকাট টেকনিক অবলম্বন করা যায়।
তো এই শর্টকাট টেকনিকটা যদি তোমার মনে হয় যে আমি সেই গাইডটা কিনে আমি এই শর্টকাট টেকনিকগুলো বা আমি ক্লাস অনেক ভালো বুঝি, তাহলে নর্মালি সে নিজে নিজেই দেখা যাচ্ছে 80% কাভার করতে পারবে। এখন কথা হচ্ছে যে সবাই তো আসলে ওইভাবে মেডিটেরিয়াস না। তো যে কারণে হচ্ছে যে যারা আসলে একটু নিজেকে কম মেধাবী মনে করে, মেধাবী তো আসলে সবাই, কিন্তু মনের দুর্বলতা, তো নিজে মনে করে যে না আমি আসলে একটু কারো মাধ্যমে আসলে প্রিপারেশন নিতে চাই, সেক্ষেত্রে তোমরা অফলাইনে প্রিপারেশন নিতে পারো, কিংবা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বা আমার কাছেও পড়তে পারো। সেটা হচ্ছে এডমিশন, ডুয়েট এডমিশনের জন্য ডিপার্টমেন্ট পড়তে পারো। তো এই যে তোমরা যখন আসলে কারো কাছ থেকে পড়বা বা কোনো ডুয়েটিয়ান ভাইয়ের কাছে পড়বা, তখন সুবিধা হচ্ছে কি নিজে যে স্টুডেন্টটা পড়বে সে তো আসলে গুরুত্বপূর্ণ ম্যাথ কোনটা, কিংবা হচ্ছে কোন ম্যাথে আসলে শর্টকাট ফর্মুলা আছে, এই জিনিসগুলোও জানবে না। সো হচ্ছে যে কারো মাধ্যমে যদি এই প্রিপারেশনটা নেওয়া যায়, তাহলে মূলত হচ্ছে যে 5th সেমিস্টার থেকে শুরু করে 7th সেমিস্টারের মধ্যেই মোটামুটি ডিপার্টমেন্টটা ক্লিয়ার করা সম্ভব। আর যদি মোটামুটি শর্টে চান্স পাওয়ার জন্য আসলে এডমিশনে যাওয়ার পরে একটা অনেক বড় একটা সময় পাওয়া যায় আসলে নন ডিপার্টমেন্ট পড়ার জন্য। কেউ যদি নন ডিপার্টমেন্ট আগেও পড়ে তাতে কোনো সমস্যা না, আসলে সে কার কাছে প্রিপারেশন নিচ্ছে কিংবা সে কোন মাধ্যমে প্রিপারেশন নিচ্ছে, মূল কথা হচ্ছে যতটুকু পড়বা ততটুকু যেন গাজীপুরে আবার গিয়ে পড়তে না হয়, এই হচ্ছে মূল বিষয়। ধন্যবাদ তোমার। যে আমরা এখন থেকে যেটা হচ্ছে প্রিপারেশন নিব, সেটা হচ্ছে যে আমাদের নন টেকটা প্রিপারেশন নেওয়া উচিত নাকি টেকটা? আমরা তো যদি নন টেকটা হচ্ছে যে প্রিপারেশন নেই, তাহলে এটা আমাদের একাডেমিকের বাইরে থেকে নিতে হচ্ছে। আবার ফির যদি ডিপার্টমেন্টে নেই, তাহলে এইটার সাথে কম্বাইন করা হচ্ছে। আবার ফির দেখা যায় যে যদি আমরা শুধু টেকটাই নেই, তাহলে নন টেক এতদিন যেগুলো পড়ছি মানে ভুলে যাওয়ার একটা চান্স থাকে। ফির আবার ওইখানে যাইটা এডমিশনে যাওয়ার পর ওইখানে আবার নতুন করে সবগুলা ইয়া করা। তো কোনটা হচ্ছে যে উচিত হবে, যে নন টেকটা নাকি টেকটা? ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ওর কোশ্চেনটা ছিল যে ইনস্ট্যান্টলি ও কি করবে, এখন ব্যাপার হচ্ছে যে আমরা যদি ধরি যে আসলে আমরা ডুয়েট এডমিশনে যাব না, আমরা জব প্রিপারেশনে যাব না, তো এমন একটা সিচুয়েশনে আমরা যদি থাকি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের নন ডিপার্টমেন্ট আগে যা পড়ছি ওটা রিভাইজ দেওয়া প্রয়োজন। ঠিক আছে, যেহেতু আমরা আগে পড়ছি ওটা ইজিলি রিভাইজ দিতে পারবো, কিন্তু সব জায়গায় একই কথা আছে যে আসলে একা একাই পড়ে আসলে বেশি দূর আগানো সম্ভব না। ঠিক আছে, কারণ যদি গাইডলাইন্সের মাধ্যমে পাও, যে কোনো ভাইকে তুমি গাইডলাইন্স পাচ্ছ নন ডিপার্টমেন্ট পড়ার জন্য, নর্মালি ওই নন ডিপার্টমেন্ট তুমি পড়তে পারো। কিন্তু আমি ওই রেঞ্জটা দিই নর্মালি হচ্ছে 4th সেমিস্টারের আগে পর্যন্ত নন ডিপার্টমেন্টে ভালো গুরুত্ব দেওয়া। অর্থাৎ হচ্ছে যারা তোমরা এখন প্রথম থেকে শুরু করে 3rd সেমিস্টার আছো, তারা মূলত চেষ্টা করবা যে সেমিস্টারে আছো সেই সেমিস্টারে নন ডিপার্টমেন্টে একটু বেশি গুরুত্ব দেয়। এখন যদি ওই কথাটাকে বাদ দিয়ে ডিপার্টমেন্টে আসি, দেখেন আসলে এই 5th সেমিস্টারে আমি কিন্তু 100% শিওর না যে আমি জব প্রিপারেশনে যাব নাকি ডুয়েট এডমিশনে যাব। ঠিক আছে, আপনি কিন্তু 100% শিওর না, কারণ হচ্ছে কি অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ এডমিশনের প্রিপারেশনে যাবে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ফ্যামিলি ব্যাকআপটা পায় না। সো ফ্যামিলি ব্যাকআপটা যখন পায় না সে, তাহলে বলো সে যদি আগে ডিপার্টমেন্টটা শেষ করে, নন ডিপার্টমেন্টটা শেষ করে, তাহলে শেষ সময় গিয়ে তার কি বেনিফিট আসবে? অবশ্যই সে বেনিফিট পাচ্ছে না। তাহলে এখানে মানে বুদ্ধিমত্তার কাজ হচ্ছে, যেহেতু আমার ডিপার্টমেন্টটা জব প্রিপারেশনেও লাগতেছে, এডমিশনেও লাগতেছে, সো আমার যদি ডিপার্টমেন্টটা ওকে থাকে, মানে এটা আসলে আমার পার্সোনাল আর কি ওপিনিয়ন। এখন এক একজনের ওপিনিয়ন কিন্তু এক এক রকম হবে। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে যেহেতু জব সেক্টরে বলেন বা এডমিশন সেক্টরে বলেন, এটা কম্পিটিটরের জায়গা একটা, ঠিক আছে, প্রতিযোগিতামূলক একটা জায়গা। তো সেখানে হচ্ছে যে আপনি আগে থেকে যেহেতু ধরলাম প্ল্যান করলেন আপনি ডিপার্টমেন্টটা পড়বেন, তো ডিপার্টমেন্টটা পড়লে কি হচ্ছে, আপনি শেষ মুহূর্তে গিয়ে যদি বলেন যে আমি না এখন আমি এডমিশনে যাব না, ডিপার্টমেন্টে যাব, জব প্রিপারেশনে যাব, তাহলে দেখেন সেই এডমিশনের সাবজেক্টগুলোর সাথে সাথে মাত্র 3 থেকে 4টা, যেটা আপনি অনায়াসে 2 সপ্তাহ ভালো করে যদি গুরুত্ব দিয়ে পড়েন, 2-3 সপ্তাহ বা সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনি কভার করতে পারবেন। সো ডিপার্টমেন্টটা পড়লে আমাদের ননও হচ্ছে, ডুয়েট এডমিশনও হচ্ছে এবং জব প্রিপারেশনও হচ্ছে। এই ক্ষেত্রে আপনি যে পরে গিয়ে যে একটা হেজিটেশন ফিল করবেন যে আসলে আমি নন পড়লাম, এখন তো ডিপার্টমেন্টে কিছু করি নাই, আমার বেকার গেল কিনা, ঠিক আছে। এটা হচ্ছে অনেকে দেখা যায় যে কনফিউশনটা থাকে, তারপরে শেষ মুহূর্তে গিয়ে আসলে সিদ্ধান্তহীনতায় ভুগে। তোমরা তো 5ম পর্ব, আর একটা পর্ব গেলে আসলে এগুলো টেনশন শুরু হবে, এখন জাস্ট শুরু হচ্ছে, তাই না, যে চিন্তা করতেছো। তো এটা আসলে 2টা কারণে হয়। একটা সময় দেখা যাচ্ছে ফ্যামিলি, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টসদের ফ্যামিলি মোটামুটি কিন্তু সেম ক্যাটাগরি, মানে অ্যাভারেজ ক্যাটাগরির, মানে যে মোটামুটি যারা আছো সবারই, মানে আমি বলবো যে 80% অ্যাভাব আর কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেম টাইপের। তো সেক্ষেত্রে
অনেকে দেখা যায় ডিপ্লোমা লাইফে ফাঁকি দিছে, তারা পরে যদি মানে তারা দেখা যাচ্ছে নিজে একটা কনফিডেন্স পায় না, আবার ফ্যামিলিকে বলার ওই সাহসটা পাচ্ছে না নিজের কনফিডেন্সের জন্য, দ্যাটস ওয়াই অনেকে অ্যাডমিশনে যেতে পারে না। মানে আমি এটা মনে করি একটা পয়েন্ট। তো সেই হিসাবে আমি মনে করি যে আসলে তোমাদের পড়াশোনায় সিরিয়াস হওয়া দরকার। অনেকে দেখা যাচ্ছে যাদের ফ্যামিলি সাপোর্ট ভালো, তারা ডিপ্লোমা লাইফে না মানে ওই রকম করে হয়তো ধারাবাহিক ছিল না, কিন্তু পরে চান্স পাইছে, ঠিক আছে, পরে তারা স্ট্রাগল করে চান্স পেয়েছে, তার ব্যাকআপ ভালো ছিল। আমার কিছু বন্ধু বান্ধবের এরকম আছে, তাদের ব্যাকআপ ভালো ছিল, তাদের কোনো টেনশন ছিল না, বুঝছো? যাই হোক, তোমাদের আমি মনে করি যাদের ফ্যামিলি একটু ইয়া আছে, মানে ওই রকম ভালনারেবল, তাদের আমি মনে করি যে আগে থেকে একটু ইয়া করে থাকবে। নট অনলি তারা, যারা ডুয়েট অ্যাডমিশনে যাবা, মানে পরবর্তীতে যে কনফিডেন্সটা আসে না, মানে কি করব না করব, এই জিনিসটা আর কি তাদের ক্লিয়ার করা দরকার। ঠিক আছে, ধন্যবাদ।